বৈষ্ণবসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে এবার। তার সাক্ষী যুধিষ্ঠির সেই চন্দ্রধ্বজ রাজা এই জন্ম হয়েছে কালিওনাগ, আর কালিওনাগ হয়ে আজকে বৃন্দাবনের মাটিতে করলো কি? মনে মনে চিন্তা করলো, যারা যারা বৃন্দাবন এসেছে সবাই গোবিন্দের কৃপা পেয়েছে। কেউ চিড়ে গোলা বাতাসা দিয়েছে, কেউ ছানা দিয়েছে, কেউ নবনী দিয়েছে, সবাই তো গোবিন্দের কৃপা পেল, কিন্তু আমি তো গোবিন্দের কৃপা পেলাম না। কালিওনাগ মনে মনে চিন্তা করছে, সবাই চিড়ে গোলা বাতাসা দিয়ে সেবা দেয়, আর আমার তো দেওয়ার মতো সেরকম কিছু নয়। সাপকে ভগবান কি দেয়? শুধু বিষ। আমি যদি বিষ দিয়ে গোবিন্দকে সেবা দিই, তাহলে গোবিন্দের অঙ্গে আঘাত লাগবে, কষ্ট হবে। চাচ্ছি বাবা আজকে আমি আমার ঘরোয়া ধর্ম ত্যাগ করলাম, মানে আমি যে দংশন করবো ওই ধর্মটা কাউকে আর করবো না। আমার পরবর্তী ক্ষেত্রে চিন্তা করছে, স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, মানে নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু পর্যন্ত হয়, তার পরের ধর্ম আচরণ করা উচিত নয়। তার যে বাবা গোবিন্দ যখন আমাকে বিষ দিয়েছে, এই বিষ দিয়ে আমি গোবিন্দের সেবা দেব, এই মনে মনে করে কালিওনাগ করলো কি? বলে দিল দিল বিষ উপারে দিল, দিল দিল বিষ উপারে দিল, বলে দিল দিল বিষ উপারে দিল, দিল দিল বিষ উপারে দিল। ওই না কালিন্দির ওই কালো জলে দিল বিষ উপারে দিল, ওই না কালিন্দির কালিওনাগের মনে প্রেমটা দেখো। কালিওনাগ মনে মনে চিন্তা করে বিষটা প্রয়োগ করবো, আর বিষের জ্বালাতে যখন সবাই এক এক করে মারা যাবে, তখন সবাই আমার শরণাপন্ন হবে, গোবিন্দের শরণাপন্ন হবে। তখন গোবিন্দ মনে মনে চিন্তা করবে, এত অত্যাচার আমি সহ্য করবো না। তখন আমাকে যখন উদ্ধার করার জন্য আসবে, হয়তো আমি গোবিন্দের কাছে পরাস্ত হব, কিন্তু সেই বাহানাতে চরণ তো পেয়ে যাবো। জয় রাধে। আপনারা সবাই নাম শুনেছে রাবণ রাজা। যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণকে বলে, চিঠি স্বামী তোমার লজ্জা করে না? তুমি এত বড় ব্রাহ্মণ, তুমি এত বড় যোদ্ধা, তুমি এত বড় বীর, কেন তুমি শেষ পর্যন্ত একটা বড় নারীর প্রেমে পড়লে? আমি তোমার বাড়ি বরধান দিয়েছিলাম, তাও তুমি রামের স্ত্রীকে সীতাকে নিয়ে চলে, তোমার লজ্জা করে না? তখন রাবণ বলেছিল, মন্দোদরী তুমি এতদিন আমার সঙ্গে আছো ঠিক, কিন্তু তুমি আমাকে ভালো করে চিনতে পারো না। আমার চরিত্র এত খারাপ নয় যে তুমি থাকতে আমি একটা বড় নারীর প্রেমে পড়ে যাব। তাহলে তুমি সীতাকে আনো কেন? সীতাকে আনার একটাই উদ্দেশ্য, সীতা এসেছে বলেই সীতার কানে একদিন রাম লঙ্কাতে আসবে। আর সীতা যদি না আসতো, রাম কি কোনোদিনও লঙ্কাতে আসতো? হয়তো আমাকে পরাস্ত করবে, হয়তো আমাকে মৃত্যুরূপে ঢেলে দেবে, কিন্তু সেই বাহানাতেই তো আমি চরণ পেয়ে যাবো। তাই আপন ভজন কথা না কহিবে যথা কথা, আপনা আপনি হও সাবধান। ভজনের কথা কাউকে বলতে নেই। আপনি যদি কৃষ্ণ ভজন করছেন, আপনি যদি একা একাই করতে পারেন, আপনার পুণ্য আরো বেশি হবে। কারণ আপন ভজন কথা না কহিবে যথা কথা, আপনা আপনি হও সাবধান। তার প্রমাণ, যেদিন রাবণ মারা গেল, মারা যাওয়ার আগের দিন কি হয়েছে শুনুন। কয়েকদিন আগে রাবণ তপস্যা করলো ব্রহ্মা, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। সন্তুষ্ট হওয়ার পর বলে, রাবণ তোমার ধ্যানে আমি সন্তুষ্ট, তুমি কি চাও? তো রাবণ বলছে, প্রভু আমি অমরত্ব চাই। তখন ব্রহ্মা বলছে, এত বড় ডিগ্রি আমার কাছেও নাই, আমার কাছে থাকলে তবে তো দেবো, আমার নিজেই আমি অমর নাই, তোমাকে আমি অমর করবো। জয় রাধে। বলে ঠিক আছে, তাহলে কিছু একটা আশীর্বাদ দিবে। শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত কেউ যদি যে কোনো জায়গায় আঘাত করে তুমি করবে না, কিন্তু তোমার নাভি মূলের মধ্যে একটা অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওইটা যদি কেউ আঘাত করতে পারে তাহলে তুমি মারা যাবে। রাবণ মনে মনে চিন্তা করলো, ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছি, একটু 2 দিন
জনকে বলি যে ওই রাধে, দেখবেন কেউ যদি ফার্স্ট ক্লাস রেজাল্ট করে যতক্ষণ না 2-3 জনকে বলে মনে শান্তি হয় না। রাবণ গেল কার কাছে প্রথমে বলতে, ঘর শত্রু বিভীষণ, ভাই রে খুব ভালো রেজাল্ট করেছে, কি রেজাল্ট? ওই যে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলাম, ব্রহ্মাকে অমরত্ব দিয়েছিলাম, অমরত্ব দেয়নি, কিন্তু জানিস ভাই আমাকে এমন একটা আশীর্বাদ করেছে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করে করবো না, কিন্তু নাভির মধ্যে অমৃত কুণ্ড আছে সেটা যদি আঘাত করে দেয় তাহলে সেদিন করে যাবে। কিছুদিনের মধ্যেই যুদ্ধ লাগলো, জয় রাধে। রাবণ ভজনটা নিজের মধ্যে রাখতে পারলো না, কিছুদিনের মধ্যেই যুদ্ধ লাগলো, বিভীষণ হয়ে গেল রামের দিকে। রাম লক্ষ্মণ উভয়ে মিলে অনেক তীর মারছে, কোন রকমে রাবণকে বধ করতে পারছে না। লক্ষ্মণ রাত্রিবেলায় বাড়িতে এসে পড়ে বলছে, দাদা এত তো তীর মারলাম, রাবণ যে পড়ছে না। তখন বিভীষণ বলছে, ওটা আমাকে বলো, আমার কাছে তো ভেতর ঘরে খবরটা আছে, আমাকে বলো কি খবর? আমার দাদা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে, ভালো রেজাল্ট করেছে, আর ব্রহ্মা আশীর্বাদ করেছে ওই নাভি ফুলের মধ্যে অমৃত কুণ্ডে, ওখানে যদি আঘাত করতে পারো ওখানে বলবে, ওইটাই ব্যবস্থা করো। সকালবেলায় রাম আর কোনো দিকে টার্গেট করে নাই, মাত্র একদম নাভি ফুলে দিল একদম, আর হরি বল রাবণ। এবার যেই না রাবণ মারা যাচ্ছে শেষ সময়, সেই সময় রাম লক্ষ্মণকে বলে, ভাই রে রাবণের মতো বীর, রাবণের মতো রাজনৈতিক নেতা জগতে কেউ নেই, আমরা কি রাজনীতি করছি? এই যে রাজনীতি নিয়ে এখন আমরা মারামারি হানাহানি, কেউ বলছে রাম বড়, কেউ বলছে জগন্নাথ বড়, ওগুলো আমরা কি করছি? রাবণ হচ্ছে তার চেয়েও বড় রাজনৈতিক একজন। তাই রাম লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ মারা যাওয়ার আগে অন্তত 2 জনের কাছে কিছু শিখিয়ে আয়। এবার লক্ষ্মণকে পাঠালো, লক্ষ্মণ গিয়ে দাঁড়ালো রাবণের কাছে। রাবণ একটা কথাও বললো না, এমনি মাথা নামিয়ে রামের কাছে এসেছে। বলছে, কি কি বলবো রাবণ? বলছে কিচ্ছু বলে না। বলছে দাঁড়িয়েছি কোথায়, মাথার কাছে না পায়ের কাছে? বলছে মাথার কাছে। হ্যাঁ রে খেবা, শিখতে হয় মাথা নিচু করে, আর উত্তর দিতে হয় মাথা উঁচু করে। যতই হবে তুই তো গুরুর কাছে যাচ্ছিস, পায়ের সামনে দাঁড়া। যেই না পায়ের সামনে দাঁড়ালো, সেদিন রাবণ বলেছিল, আপন ভজন কথা না কহিবে তথা তথা, আপনাই আপনি হও সাবধান। আমি তোমার মধ্যে জগৎকে শিক্ষা দিলাম, যদি কেউ নিজের ভজনের বিষয়টা কাউকে না বলে নিজের মধ্যেই করতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে নিতাই গৌরানন্দে হরি হরি বল। আমি যদি বিভীষণকে খবরটা না দিতাম তাহলে রামের 14 পুরুষের শক্তি ছিল না যে আমাকে পরাস্ত করবে। আমি বিভীষণকে খবরটা দিয়েছিলাম বলে আজকে আমার এই পরিণতি। তাই যখনই ভজন করবেন একান্তে ভজন করবেন, হয়তো আপনার পেছনে লাগার লোক থাকবে, কিন্তু যদি ভজনটা সঠিক হয় একদিন না একদিন আপনি কৃষ্ণের চরণে ঠিক জায়গা পাবেন। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরিনামের টাকা রাখেন, যদি আপনার সুদের সময় হবে, জম আসার আগে ভগবান আপনার হাত থেকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। তাই বলতে পারে। তাই হয়েছে কি, সেই রাজা চন্দ্রধ্বজ আজকে হয়েছে কালীয় নাগ। এবার কালীয় নাগ তার বৃষ্টি প্রয়োগ করে দিল। কালীয় নাগ মনে মনে চিন্তা করলো, বিষের জ্বালাই যখন সবাই মারা যাবে, সবাই গোবিন্দের চরণে শরণাপন্ন হবে, সেই সময় আমি গোবিন্দের চরণ লাভ করব। আর যেই না বিষটা প্রয়োগ করে দিল, পরিণামে হলো কি, বিষ উথল নিচে জলে, প্রাণ যদি যাই ফুটে বিষ উথল নিচে জলে, প্রাণ যদি যাই ফুটে বিষের বাতাস পাইয়া মরে, পাইয়া মরে। তরুণতা তরুণতা তারা মরিয়াছে কত শত, তরুণতা
পারে বিষয়া সহিতে না পারে। এবার বিষের জ্বালায় যখন সর্প অঙ্গ জ্বলে যাচ্ছে, তাহার উপরে ভাই যদি পাখি উড়ে যায় ধরে ফিরে তেজরে পড়া। কালিওনাগ যেই না বিষটা প্রয়োগ করলো, বিষের এমন তেজ জল পান করতে হয় না, বিষের জ্বালাতেই মানুষ মারা যায়, এমন তেজ। সবাই গোবিন্দের চরণে শরণাপন্ন হলো, প্রভু কি এমন অপরাধ করেছি যে অপরাধে আজকে আমাদের কালিওনাগের বিষের জ্বালায় প্রাণ ত্যাগ করতে হচ্ছে। আমরা তো বলি যে আমাদেরটাকে ভগবান সাড়া দেয় না কেন, কারণ আছে বাবা। আমরা ভগবানকে ডাকি কেন? শর্ত দিয়ে দিই, প্রভু আমার ছেলেটার একটা ভালো জায়গায় চাকরি করে দাও, তোমাকে ডাকবো। আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে করে দাও, তোমাকে ডাকবো। জয় রাধে। আমার 10,000 টাকা বেতন ছিল গো, আমার 15,000 করে দাও গো, তোমাকে ডাকি। জয় রাধে। আমরা এই কারণে ডাকি। কিন্তু যারা প্রকৃত ভক্ত, যেমন আপনারা নাম শুনেছেন ভক্ত প্রহ্লাদ, যদি ভক্ত প্রহ্লাদকে কৃপা করার জন্য স্বয়ং নৃসিংহদেব রূপে ভগবান হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। ওই বুকটাকে বিদীর্ণ করার পর নৃসিংহদেব প্রহ্লাদকে বলেছিল, বাবারে জগতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু তোর মতো ভক্ত দেখি নাই। যার বাবা এত অত্যাচার করলো, তারপর তুই আমার নাম শুনবি? তুই কি চাস? তোর এত ভক্তি, তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রের আসন ইন্দ্রকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেবে। তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেবে। যদি তুই ভগবান হতে চাস, আমি নিজে ভগবান থেকে সরে তোকে ভগবান করে দেব। সেদিন প্রহ্লাদ বলেছিল, দয়াময় বরদান দেনা है तो ऐसा वरदान दो, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, কি আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমাদের কোনোদিনও না আসে। নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে। যুগে যুগে ভক্তকে কৃপা করার জন্য ভগবান এসেছে, তার প্রমাণ আমরা পেয়েছি। ভগবান যদি টাকা পয়সার কাঙ্গাল হতো, তাহলে ভগবান কোনোদিনও দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে বিদুরের স্ত্রীর ঘরে কলার খোসা খেতে যেত না। আপনারা সবাই নাম শুনেছেন, একদিন দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন, প্রভু আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করে এমন সেবা দেব কৃষ্ণ কোনোদিনও চোখে দেখেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, দুর্যোধন তোমার মনে আজকে অহংকার হয়ে গেল, অহংকারের বসে বসীভূত হয়ে কোনোদিনও কি আমাকে পাওয়া যায় না। তাই দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে আজকে ভগবান গেলেন কোথায়? বিদুরের স্ত্রীর দরজায়। কেমন ভাব যেন মায়েরা, একটি মাত্র শাড়ি, একটি শাড়ি, প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে রোদে শুকাতে দেয়, আর নিজের লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে কখন শাড়িটা শুকাবে আর বদনে তুলে নেবে। এহেন অবস্থা। ভগবান স্বয়ং গেছে সেই সময়, যে সময় বিদুরের স্ত্রী সবে মাত্র স্নান করে শাড়িটাকে জলে ধৌত করে আজকে রোদে শুকাতে দিয়েছে। নিজে নির্বস্ত্র অবস্থায় লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে। ভগবান গেছে সেই সময়। বিদুরের স্ত্রী শরীরে এক ফোঁটা বসন নাই, কিন্তু গোবিন্দকে দেখে নির্বস্ত্র অবস্থায় আজকে গোবিন্দ বদনে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বলছেন, মারে জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে আমায় কেউ সেবা দেয় না। তোর শরীরে বসন নাই, নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিক তুমি আর নেওয়ার মালিক তুমি। কেন শাড়িটা শুকানোর পর আসতে পারতিস, বসনটা করে আসতে পারতিস? প্রভু যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে, তাই তোমার কাছে এসেছি। ভগবান নিজের উত্তরীয়টা আজকে বিদুরের স্ত্রীর সঙ্গে ধরিয়ে দিচ্ছে। মা
অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমাকে কি খেতে দেবে? কি দেব? দেওয়ার যে কিছু নয়। দেখ দেখ তোর ঘরে আমি একটা মিষ্টি বিক্রি করি। চতুর্দিকে খুঁজে খুঁজে কি পেলো বাবা? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রীর মনে এত প্রেম, আজকে গোবিন্দ বদনে আলিঙ্গন করেছে, আর গোবিন্দ বদনে আলিঙ্গন করে আজকে কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে। আর কলার খোসাটা গোবিন্দ বদনে ভগবান বিদুরের স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, মা রে, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কেউ আমায় চিড়ে গলা বাতাসা নবনী দিয়ে সেবা দেয়। কিন্তু এই যে তুই আমায় গলার খোসা দিয়ে সেবা দিলি, আমি শুধু এক জন্ম নয়, জন্মে জন্মে তোর চরণে আমি শরণ নেব। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃক্ষ গেল ভক্ত শব্দ। সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি, আমি সোজা পথে চলি। আর কৃষ্ণ কথা বলি, মনে কৃষ্ণের কাছে কৃষ্ণ ভাজ কৃষ্ণ অবুঝ মনের কৃষ্ণ ভাজ কৃষ্ণ অবুঝ মনের কৃষ্ণ বিনা জগতে মোর গতি লাগিয়া, কৃষ্ণ বিনা
যমের দন্তন্ত, ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল সব সহ্য করতে পারি, কিন্তু আমি যে ভক্ত কাঁদা সহ্য করতে পারি না। তাই তোমাকে আমি নিশ্চয়ই উদ্ধার করি ভক্তদের প্রাণ বাঁচানোর জন্য এবং কালিওনাকে উদ্ধার করার জন্য। ভগবান মনে মনে বললেন, কালকে সকাল বেলায় আমি যমুনার কালিদহে গিয়ে তোমার দক্ষ চূর্ণ করব। তাই মায়ের ছোট্ট গোপাল সকাল বেলায় মায়ের চরণে প্রণাম করে মাকে বলছে, মা গো, আমাকে ভালো করে সাজায়ে দাও, আমি সখাগণকে সঙ্গে লয়ে যাব গোচারণে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিওনাকে উদ্ধার করে বলে ঠিক করেছে, আর মাও ভোরবেলাতে স্বপ্ন দেখেছে যে গোপাল কালিদহের জলে পড়ে গেছে আর কালিওনা তুচ্ছে বেষ্টন করে গোপালকে দংশন করছে। ছেলে মেয়ের যদি বিপদ হয় সব থেকে আগে কে জানতে পারে? মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। সন্তানের যদি কোনো বিপদ হয় মা বাবা আগে থেকে জানতে পারে, কারণ মায়ের সঙ্গে ছেলের একটা নারীর টান থাকে। জয় রাধা। তাই মাও ভোরবেলাতে স্বপ্ন দেখেছে গোপাল কালিদহের জলে পড়ে গেছে আর কালিওনা তুচ্ছে বেষ্টন করে গোপালকে দংশন করছে। মাও উঠে গেছে, দেখছে গোপাল, ও গোপাল, তুই আমার ছোট্ট গোপাল, এত সকালবেলা উঠে গেছিস কেন? ভালো করেছে, দেখো আমাকে সাজাইয়ে দাও, আমি সখাগণকে সঙ্গে লয়ে যাবো গোচারণে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদেরকে সাজিয়ে সংসারে পাঠিয়েছেন, আমাদের কি সাধ্য আছে মানে সেই ভগবানকে সাজানো? কিন্তু ভগবান বারবার করে মাকে বলছে, মা আমাকে সাজাই দাও। কেন? আপনি আচরি ধর্ম জীবেরই শেখাই, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করেছেন। ভগবান বললেন, ও বলির, আমি ভগবান হয়ে যদি মাকে প্রণাম করতে পারি, তাহলে তোমাদেরও একান্ত দরকার মা বাবাকে প্রণাম করা। আগেকার দিনের একটা নিয়ম ছিল, আস্তে আস্তে আগেকার দিনের নিয়ম ছিল, ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে সকালবেলায় প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা প্রণাম করে, সকালবেলায় উঠে পড়বে, গুড মর্নিং পাপা, বলে না? গুড মর্নিং পাপা, মানে বাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। মিউজিক আসতে, মিউজিক আসতে, জয় রাধে। এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন? উন্নতি শুনে সবার কথা অপরাধ মার্জনা করে আনন্দ পাবে। এখনকার দিনে ছেলে মেয়েরা কেমন? বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। এটাই ওর জয় রাধে। দেবেন বাবা, আপনাদের এদিকে আপনার বাঁকুড়া জেলার মানুষ, আপনারা আমার সঙ্গে একমত হবেন, দেখবেন কেউ যখন মারা যায় ওই ঘাটের মধ্যে একটা বেনা গাছ পোতা হয়। আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, আর কালকে আমি দেখলাম প্রত্যেকদিন বেনা গাছ পাতে, আর যেই না স্নান করছে প্রত্যেকদিন 1 কেজি করে গোলা কন দিয়ে যায়। আমি প্রশ্ন করলাম, ভাই গোলা কন কেন দিচ্ছ? যে বাবা খেতে ভালোবাসতো। আমি বললাম, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা মারা গেল বলে লোক দেখানি করে 1 কেজি গোলা কন দিয়ে গেলি। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যাবে না। বাবা মায়ের চরণে আপনি প্রণাম করতে ভুলে যান, তাহলে গৌর গোবিন্দের কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। গুরুদেবের চরণে, বাবা মায়ের চরণে আগে প্রণাম করতে হবে, তবে কৃষ্ণের চরণে প্রণাম করা যাবে। আবার মনে করুন, আপনি যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে, শিবকে আপনি সন্তুষ্ট করার জন্য জল ঢালছেন, আর বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রম রেখে দিতেন, সেবা হবে? আগে বাবা মা, যে বাবা মা 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করলো, আপনি যদি তাকে সেবা না দিয়ে ভগবানকে সেবা দেন, ভগবান বলবে, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে পরে আমাকে ছেড়ে দিবি? এখন আমরা ছেলেদেরকে ইঞ্জিনিয়ার করি, ডাক্তার করি, মাস্টার করি, কিন্তু প্রকৃত মানুষ করতে পারি না। একজন দাদু তার নাতির হাত ধরে বলছে, হ্যাঁ রে ভাই, তোর মা বলেছে ডাক্তার হতে, তোর বাবা বলেছে ইঞ্জিনিয়ার হতে, তোর কাকা বলেছে ব্যারিস্টার হতে, তুই কি হতে চাস? তোর মতামত তুই কি হতে চাস? তখন বলছে, দাদু আমি এমন একটা জিনিস হতে চাই যাতে কোনো কম্পিটিশন লাগে না, প্রতিযোগিতা লাগে না। কি হতে চাস? ডাক্তার হতে গেলে প্রতিযোগিতা লাগে, মাস্টার হতে গেলে প্রতিযোগিতা লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে প্রতিযোগিতা লাগে, তাহলে তুই কি এমন হতে চাস? বলছে, আমি মানুষের মতো মানুষ হতে চাই। এখন আমরা ছেলেদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করি, কিন্তু প্রকৃত মানুষ কেউ করতে পারি না। আর কেউ যদি প্রকৃত মানুষ হতে পারে, তার জন্য সমগ্র পরিবার পর্যন্ত উদ্ধার হয়ে যায়।
রামকৃষ্ণ ঠাকুর বলেছেন না, তোমার বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, দুটো মিষ্টি না থাকলে অন্তত দুটো মিষ্টি কথা বলো। জয় রাধে। আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, ভগবান যা করে এটা যেটা করে মঙ্গলের জন্য। কুমতি শুনলেন, এক রাজা এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, রাজা মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজার একটা পাথরে লেগেছে, হোঁচট খেয়ে পড়ে গেছে, নখটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তো মন্ত্রী হাতটা দিতে দিতে বলে ভগবান যা করে করে। রাজা গেছে দেখে, রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, কাটাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে, তাদেরকে ভগবান যা করে মঙ্গলের করে। তোমার মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজা গেছে দেখি, জয় রাধে, ঘাড় ধাক্কা দিয়ে মন্ত্রীকে জেলের মধ্যে ভরেছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলের মধ্যে ভরেছে, এখন কে হাঁটছে? রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেবো, মানুষ বলি দেবো। আর প্রথমে কাকে পেয়েছে বাবা? মুরগি পটমালির ঘাড়ে পেয়েছিল গাছের আড়ে। ডাকাতরা মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যে হরি বলি। এবার রাজাকে ঘাড় ধাক্কা দিয়ে রক্ত চন্দন মাখিয়ে জবাব খাইয়ে যেই না বলি দিতে যাবে, একদম যে দাঁড়া 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 বলি হবে না। বলে কেন? বলে যে নখটা উঠে গেছে, রক্তের খুঁত আছে। রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, এতক্ষণ যদি আমার নখটা না উঠতো ভগবান চাকরে মঙ্গলই তৈরি করে, এতক্ষণ যদি নখটা হাঁটতো এখন হরি বলে যেত। মন্ত্রীকে একটু ছাড়িয়ে নি, এবার মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে মানে মন্ত্রী এই 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 ব্যাপার আমাকে ক্ষমা করে দিন। তোর মন্ত্রী বলে রাজা ক্ষমা চাইলেন না, বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। জয় রাধে। আপনাকে বলি দিতে যেত, আপনার খুব ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুব ছিলাম, এতক্ষণ আমার বাসি সাথে লিস্ট বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আমাদের খুব বোঝার ভুল হয়ে যায়। জয় রাধে। এই লীলা থেকে বেরিয়ে সবাই মিলে হাত তুলে তুলে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় আমার যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম আমার যাদবাই মাধবাই কেশবাই নম আমার যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আবার গিরিধারী সবাই। আচ্ছা আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিছু বাজাবে না, আমি একবার বলবো আপনারা একবার জোরে জোরে, আমি মাইক নিয়ে হাতে তার সময় না, আমি একবার আপনারা একবার হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি যাদবাই মাধবাই কেশবাই যাদবাই মাধবাই কেশবাই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন সবাই গিরিধারী গোপীনাথ মদন মোহন সবাই মিলে খুব সুন্দর। আপনারা এত সুন্দর গাইছেন হিন্দি জানিয়েছেন গানটা জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ।
এর থেকে একটা দামি কথা মনে পড়ে যাবে, বলে দিই। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। জয় রাধে। ও মা, এদিকে তাকাও তুমি, খুব মন দিয়ে শুনছো। জয় রাধে। পেছন দিয়ে তাকাবেন, আমার দিকে তাকাবেন। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যায়। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পার হয়েছে, সঙ্গে সঙ্গে কয়েকটা লোক বলছে, করেছো কি? বাবা হয়ে চেপেছ আর ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করেছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না বড় জোড়া হয়ে পার হচ্ছে, লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছে আর বাবাটা হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তোর বাবাকে সম্পর্ক বলে দুজনাতে। এবার যেই না দুজনা চেপে আপনাদের এই রোডটা হয়ে পার হচ্ছে, বাবা সঙ্গে সঙ্গে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বইতে পারে না, তারপরে দুজনাতে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে গোপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, দুজনা চাপিলেও জ্বালা, কি করা যায়? বাবা এক গ্লাস ঠান্ডা জল বলে সম্পর্ক শেষ একটাই উপায়, বলে কি না ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরাও হাঁটবো। যেই না আমাদের মাঝি ডাঙ্গা হয়ে পার হয়েছে, দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে বাবা, যাদের কোনোদিন শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কালকে বলবেন দেখলি কত ভক্তি। শুধু আপনাদের ভালো নয়, আমাদের ভালো। জয় রাধে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো। দুটো বলে দিয়েছে। কটা দিয়েছে মুখ? একটা মাঝে মাঝে বলবেন, আমি খুব ভুলে যাই, আমার ভোলা খুব আছে। ভগবান মুখ দিয়েছে একটা, কান দিয়েছে কটা? দুটো। ভগবানকে শোন বেশি, বল কম। আপনাদের যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম দেবেন। তাই বাংলাদেশে চলতি কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে, তোমরা উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়ি থেকে একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবে? হ্যাঁ, বলে মেরে দেবো। হ্যাঁ, একদল বলছে মেরে দেবো, কয়েকজন সে তাড়িয়ে দেবো। কেউ যদি মা মহাশয়ের ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো, আর কেউ যদি একটু দুরাচারী হয় বলে মেরে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসে চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন না তো? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই মাঝিডাঙ্গা গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পুজো করবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? যদি সৎ সঙ্গ করতে পারেন, তাহলে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাওয়া যাবে। অনেকে ভাবছেন যে এই হাত তুলবো, তো দেখে নেবে না তো, গোবিন্দের সংসার, এখানে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে, মনে তোমার গেল রে, লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে সবাই মিলে গাই, মনোজ বাজাও, সবাই মিলে একসঙ্গে গাইব, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সিদ্ধান্ত, 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 হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, 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 জয় জয় সনাতন ভট্ট রঘুনা, জয় জয় সনাতন ভট্ট রঘুনা, আমার শ্রীদেবী গোপাল ভট্ট দাসের রঘুনা, শ্রীদেবী গোপাল ভট্ট দাসের রঘুনা, শ্রীদেবী গোপাল ভট্ট দাসের রঘুনা, এই জয় গোসাইয়ের গরি চরণবন্দনা, এই জয় গোসাইয়ের গরি চরণবন্দনা, এই জয় গোসাইয়ের গরি চরণবন্দনা,
হরি ভজ সবাই হাত হাতে একজনা তুলে নেবে তো করেছে ওকে ওই মাইক চালাচ্ছে মাঝে মাঝে বলছো সব সময় বলছো তোমার মাইক ফার্স্ট ক্লাস চলছে দেখতে জয় রাধে আমি এখানে সামনাসামনি লোকে আনতে কোথাও জয় রাধে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মাইক যেন অমাইক হয়ে যায় জয় রাধে তো সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে বাবা লজ্জা একটা হয়ে করতে করে মনের আনন্দে বলো হরি ভজন হরি বলো রাধারানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয় তাই দেখেন বৃন্দাবনে দেখলে রাধা নাম করতে হয় কারণ সবাই জানে রাধারানী যদি আশ্রয় করতে পারে কৃষ্ণ কি বিষয় তার কাছে আপনা আপনি চলে আসে তাই ভগবান শ্রীকৃষ্ণ মাকে বললেন মা গো আমাকে ভালো করে সাজাইয়ে দাও সখাগণকে সঙ্গে রয়ে যাব গোষ্ঠ মাঝে মা বলছে হ্যাঁ রে গোপাল আমি ভোরবেলাতে স্বপ্ন দেখেছি আর ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয় বলছে কি স্বপ্ন দেখেছো মা বলছে আমি ভোরবেলাতে স্বপ্ন দেখেছি তুই কালীদহের জলে পড়ে গেছিস আর কালীও না উচ্ছে বেষ্টন করে তোকে দংশন করছে তখন গোপাল বলছে মা ও সব কথা ভাবার দরকার নেই তুমি আমাকে সাজাই দাও বনে যাও বলছে খোকারে বনে যাওয়ার কথা শুনলে আমার বড় ভয় করে বলে কেন তোর মনে নেই ত্রেতা যুগের কথা রাম অবতারে রাম যখন বনে গেছিল কি হয়েছিল তোর মনে নেই বলছে হ্যাঁ মনে আছে তাও তুমি একবার বলো মা কি হয়েছিল আর মনে মনে চিন্তা করছে ত্রেতা যুগের ভাবটা মায়ের কাছে তারপর যুগে শুনবো সেদিন কি হয়েছিল মা জানিস বাবা রাম গেল বনে তখন কি হলো ঘরে গেল পিতা মারা রাজা দশরথ মারা গেল আর বনে হলো সীতাহারা ঘরে গেল পিতা মারা আর বনে গেল সীতাহারা আমার ঘরে গেল পিতা মারা আর বনে হলো সীতাহারা ঘরে গেল পিতা আমার বনে হলো সীতাহারা আমার শক্তি ছেলে পড়িল আমার শক্তি ছেলে পড়িল ঘরে গেল পিতা মারা বনে হলো সীতাহারা মানে যখন রাম বনে গেল তখন ঘরে রাজা দশরথ মারা গেল আর
রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে বলছে আর কিনে দিল, বলছে শক্তিশালী পরীর লক্ষণ। সেই লক্ষণকে শক্তিশালী তীর বেঁধেছিল। হ্যাঁ গো মা আর কিছু হয়নি? বলছে আরো হয়েছে। বলে মহিরাব নীল তারা দুই ভাই ধৃত বলি তারা দুই ভাই ধৃত বলি। বলে মহিরাব নীল দুই ভাই ধৃত তখন কৃষ্ণ বলে হ্যাঁ মা সেদিনকে উদ্ধার করেনি, উদ্ধার করেছে। সেদিন রক্ষা করব পবন নন্দনে গো, রক্ষা করব পবন রক্ষা করব পবন নন্দনে গো, রক্ষা করব পবন নন্দন মানে কে মায়েরা? হনুমান। আপনাদের এখানে হনুমান আছে? জয় রাধে। দিনের চাল ভেঙে দেবে দরকার হইলে। হ্যাঁ, বৃন্দাবন যদি যান সবার সাথে বান্ধবদের সঙ্গে একটু সাবধানে থাকবে। হ্যাঁ ঠিক ধরেছেন আপনি। চশমা কোথায় নেবে? জয় রাধে। ওগুলো সাবধানে থাকবে। চশমা কেন দরকার হলে আপনাকে দিয়ে দিয়েছিল। হরে কৃষ্ণ। তাই ভাগ্যে ছিল হনু, ভাগ্যে ছিল ভাগ্যে ছিল হনু, তাই ভাগ্যে ছিল ভাগ্যে ছিল ভাগ্যে ছিল হনু, আবার রক্ষা করলো পবন নন্দন গো, রক্ষা করলো পবন নন্দন। ঠিক আছে খোকা, তোকে সাজাই দিয়ে এবার ভালো করে ভগবান শ্রীকৃষ্ণকে মা মনের মতো করে সাজাচ্ছে। অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা পরিয়ে দিল, তিলক পরিয়ে দিল, দিল বনমালা। এই যে আপনাদের তরফ থেকে রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে, তখন তো রজনীগন্ধা মালা ছিল না, তখন মা যশোদা বন ফুলের মালা গাঁথতে। বনমালা দেওয়া গলে মোহনিয়া বাসি দে মোর হাতে, শ্রীরাম সুরাম রাম সুবলাদি অংশুমান, তারা দাঁড়াইয়া আছে রাজপথে, আমায় ভালো করে সাজাইয়ে দে মন। সকালে চলে এসেছে। ও খোকা শোন, তোকে একটা শর্তে যেতে দেবো, তো দাদা বলরাম যদি যায়। জয় রাধে। কারণ মা যশোদা একটা ভরসা, বলরাম যদি যায় ভাইকে এত ভালোবাসে নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু কোনোদিনও কৃষ্ণকে বিপদে পড়তে দেবে না। এবার বলরামের হাতে যেই না হাতটা সমর্পণ করলেন, আর এইদিকে বলরামের মা রোহিণী বলছে যশোদা ওর কোন কাণ্ড কি আর নাই? বলছে কেন? তুই জানিস না আজকে শ্রাবণী পূর্ণিমা? শ্রাবণী পূর্ণিমা মানে বলরামের জন্মদিন। জন্মদিনে আমি ছেলেটাকে বনে যেতে দেব না। এবার কার হাতে সমর্পণ করলেন? সুবল। জয় রাধে। সুবলের সঙ্গে কৃষ্ণের একটু বেশি মাখামাখি ছিল। যদি বলেন কেন? রাধা রানীর বাবারা ছিল তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। তাই কৃষ্ণ এই সুবল একটা রাধামের মতোই দেখতে ছিল। আর সুবলের সঙ্গে কৃষ্ণের কেন বেশি মাখামাখি ছিল? কৃষ্ণ মনে মনে চিন্তা করলো সুবলের সঙ্গে যদি একটু বেশি মাখামাখি রাখি, তাহলে রাধা রানীর ভেতর ঘরের খবরটা প্রথমে আমার কাছে আসবে। হরে কৃষ্ণ। আবার যখন রাধা রানীকে কখনো কখনো অনেকক্ষণ দেখতে পেতেন না, কৃষ্ণ অনেক সময় সুবলের দিকে তাকিয়ে থাকতেন, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করেছেন। জয় রাধে। তাই সুবলের হাতে সমর্পণ করলেন। খেলার অসে চিরকালাই সুবলেরও শনি, কালীয় দমনের কথা তার বলি গেল। তাই ভালো করে শোন, একটা শর্তে কৃষ্ণকে যেতে দেবো,
ওই কালীবাহের তীরে যাবি না আর ওই গিরি গোবর্ধনের তীরে যাবি না। কথা দিলাম না, তিন সত্য করলাম, ওই দুদিকে আমরা যাব না, যাব না। এবার ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন কৃষ্ণ আজকে যাচ্ছেন কোথায়? লীলা বিলাসের উদ্দেশ্যে। আর মনে মনে চিন্তা করছে, মা বলেছিলাম তো যাবো না, কিন্তু 100% বলছি যাবো। যদি না যাই তাহলে ওনাকে দর্পচন্দ্র করবে কি? আমি তো ভক্ত উৎসর্গিত। আজকে গোপাল যাচ্ছে, ভাবছি কেমন ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ছোট ছোট গাই, ছোট ছোট গোয়াল, আর বিচি মে মেরো মদন গোপাল। छोटी गैया छोटे छोटे गाय, छोटे छोटे गाय, छोटे छोटे गाय, बीच में मेरा मदन गोपाल। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান। এখনো সবাই হাত ধরে না, সবাই চুপ করে বসে আছে, কেউ ধ্বনি করে না। হ্যাঁ, জোরে দিতে হবে, যত জোরে দেবে তত বৃদ্ধা হবে। সবাই বলবে রাধা রানী কি, রাধা রানী কি। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান, ছোট 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 মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे गाय, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी आगे आगे गैया पीछे पीछे गान, आगे आगे गैया पीछे पीछे गाय, आगे आगे गैया पीछे पीछे गान। आगे आगे गैया पीछे पीछे गाय। पीछे में मेरो मदन गोपाल। छोटी गैया छोटे छोटे गाय, छोटे छोटे गाय, छोटा सा मेरा मदन गोपाल। छोटी गैया छोटी छोटी गाय, लगे से मेरा मदन गोपाल। काली काली गैया गोरे गोरे गान, आगे आगे गैया गोरे गोरे गाय, काली काली गैया गोरे गोरे गान। आगे आगे गैया गोरे गोरे गाय। गोविंद केमन देखते? श्यामा मदन मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटे छोटे गाय, छोटे छोटे गाय, छोटे छोटे गाय, छोटा सा मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटे छोटे मेरा मदन गोपाल। बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे। राधे 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 बोलो राधे राधे राधे, राधे 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 बोलो राधे राधे। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलिए राधा रानी की। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাটিতে শুরু করলেন বিনোদ খেলা। ও সখা, মনি শোন, শোন, ঠিক আছে, ভালো করে শোন। বলছে আমরা বৃন্দাবনে অনেক রকমের খেলা করি। কোনোদিন কানামাছি ভৌ ভৌ খেলি, কোনোদিন ডাঙ্গুলি খেলি, কোনোদিন মার্বেল খেলি, কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। কি খেলা রে? খেলাটা কি নাম শুনবি? খেলাটার নাম হচ্ছে কাঁধে গোড়া